আজ আমি বুঝতে পারলাম ছোট সাহেব, আপনি আমায় কতটা ভালোবাসেন। তুমি আগামীতে যদি এরকম কোনো বোকামো আর কোনোদিনও করেছো, আমি সারা জীবনের মতো তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবো। ছোট সাহেব দাঁড়ান। সরি ছোট সাহেব। আমাকে সরি বলছো কেন? কে হই আমি তোমার? আপনি তো আমার সব, আপনি তো আমার 7 জন্মের জীবন সঙ্গী। এটা তোমার তখন মনে ছিল না কুসুম, যখন তুমি আমার সাথে অচেনা মানুষের মতো আচরণ করছিলে? তুমি এত বড় একটা কথা আমার থেকে লুকিয়ে গেলে। কুসুম, তুমি কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে তুমি তুমি গাঙ্গুলি পরিবারকে রক্ষা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেবে, আর আমরা সেটা হতে দেব? এই পুরো বিষয়টা তোমার তোমার একবারও আমাকে জানানো উচিত বলে মনে হয়নি না? তুমি আমার জীবনের ভালোবাসা কুসুম। আমি আমার ভালোবাসাকে কি করে হারিয়ে যেতে দিতে পারি বলো? আমি তোমার জন্য হাজার হাজার ব্রত পালন করব, কিন্তু আমি তোমার কিছু হতে দেব না, কোনোদিনও কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি কুসুম, ভালোবাসি। আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। আমি গাড়ির কাছে আছি, তুমি চলে এসো। আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ছোট সাহেব আমাকে যতটা ভালোবাসেন ততটা রাগও করবেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু রাগ করে থাকলে তো চলবে না, কথা বলতে হবে, সমস্যা কি হয়েছিল সেটা বুঝতে হবে। আমি বুঝেছি, ছোট সাহেবের রাগ আমাকে ভাঙাতেই হবে, যেভাবেই হোক ভাঙাতেই হবে। সাবধানে, দেখে দেখে সাবধানে, সাবধানে দেখে এসো। এখানটা বসো, বসো বসো, বসো, দেখে দেখে দেখে। আমি ঠিক আছে, বসো বসো। কাকা, চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। চল। জাদুকর, তুমি শঙ্কর কাকার সাথে থাকো, আমি আর ভাইদা বাইরে আছি। তুমি এখন বিশ্রাম নাও কাকা, বিশ্রাম নাও। চল। ঈশান স্যার, ছোট সাহেব, থ্যাংক ইউ। কি বলেছি তোমাকে জাদুকর? বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ। তুমি তো আমাদের বন্ধু। এনার নাকের ডগায় এখনো রাগ চড়ে আছে, কি করে যে সামলাই। ছোট সাহেব, আমি আসি। ভাইদা ভাইদা, কি রে, কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? দাঁড়া। ছোট সাহেব, আমার কথাটা একবার আরে ভাইদা, তুই এদিকে আয়। শোন শোন, এত রাগারাগি করিস না, জাদুকরের সাথে একটু কথা বল। দেখ, আমরা তো জেনে গেছি জাদুকর এরকম কেন বিহেভ করছিল। দীপালি আন্টি তো বললো আমাদের। ও ভেবেছিল আমাকে ফাঁকি দিয়ে মরে যাবে। ও সেই জন্য আমার সাথে খারাপ ভাবে ব্যবহার করছিল, যাতে আমি দুঃখ পেয়ে ওর থেকে দূরে চলে যাই, ওর প্রতি আমার ভালোবাসা কমে যায় না। আমি থামবো কেন? এতে কি হতো? এতে ও ভেবেছিল যে পরবর্তীতে ওর যদি কিছু হয়ে যেত তাহলে আমি এতটা দুঃখ পেতাম না। মানে অদ্ভুত অদ্ভুত সমস্ত চিন্তা ভাবনা ভাবা যায়। ঈশান, আমার ওকে আর কিচ্ছু বলার নেই। ও চেয়েছিল না আমি ওর থেকে দূরে সরে যাই, আমি ওর থেকে দূরে সরে গেছি, আর কোনোদিনও ও আমাকে কাছে পাবে না, কোনোদিনও না। আচ্ছা, কার ক্ষমতা আছে আপনাকে আমার থেকে দূরে করে দেয়? আমিও দেখি। দেখেছিস? দেখছিস? না না, এমনিতে তো অন্যায় করেছে, তার উপর আবার বড় বড় কথা। ঈশান, আমি চাই না ও আমার সামনে থাকুক, ওকে আমার থেকে দূরে চলে যেতে বল। আমার ওকে সত্যি আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আছে, অনেক কিছু বলার আছে ভাইদা, সবসময় রাগ করলে চলে না। শোন, আমি এখন একটু বাড়ি যাচ্ছি, তোরা একটু আলাদা করে কথা বল। আর প্লিজ ঝগড়া করিস না, ঝগড়াটা শেষ কর প্লিজ।
প্লিজ। যা বলার তাড়াতাড়ি বলো, আমার সকালে মিটিং আছে, ঘুমোতে হবে। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আর রাগ করাটাই স্বাভাবিক। আমার সত্যি আপনাকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কি করব বলুন? আমার তখন মাথায় কাজ করেনি। এই জন্য তো আমি বোকার মতো এরকম ভুল করে ফেলেছি। ভুল করনি তুমি, বোকামো করেছো। হ্যাঁ সেটাই তো, আমি করে ফেলি এসব কাজ কখনো কখনো। আমি না খুবই অদ্ভুত, কিন্তু আমি তো আপনারই। আপনি তো এই কুসুমকেই ভালোবেসেছেন, তাই না? তুমি হাসছো, বেশ হাসো। আমার কিন্তু তোমার উপর রাগ এখনো কমেনি, বলে দিলাম। আচ্ছা হাসবো না, দেখুন আমি হাসছি না। ছোট সাহেব, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, আর আমি তো আপনার রাগে ভাঙাতে এসেছি। একটু হাসুন, একটু হাসুন ছোট সাহেব। আপনাকে না গোমরা মুখে একদম মানায়। আমার রাগ ভাঙবে না, তুমি যা করার করে নাও। ও ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক বলছি। বেশ, আমিও কিন্তু কাঁদতে শুরু করবো। তাতে আমার বই গেছে, কাঁদো, যত ইচ্ছা খুশি কাঁদো, আমার তাতে কিচ্ছু যায় আসে না কুসুম। কেউ আমায় ভালোবাসে না, সবাই আমায় গালি বকে। আরে, স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি কান্নার নাটক করছো। তাহলে এলেন কেন আমার কাছে? বলুন কেন এলেন? গুরুদেব, আমি এই ব্রত পালন করব। এই ব্রত পালন করার অধিকার শুধুমাত্র আমি, বাবা আর ভাইয়ের আছে। কুসুম কোথায় গেল? কুসুম, আমার চশমা, কুসুম কোথায়? আমার যেন মনে হলো কুসুম আয়ুষ বাবার পেছন পেছন গেল। আচ্ছা, আয়ুষ বাবাই বা কোন অধিকারে এই ব্রত সম্পূর্ণ করলো? আজ আমি বুঝতে পারলাম ছোট সাহেব, আপনি আমায় কতটা ভালোবাসেন। তুমি আগামীতে যদি এরকম কোনো বোকামো আর কোনোদিনও করেছো, আমি সারা জীবনের মতো তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবো। কিন্তু আমাকে ছেড়ে দেবেন না তো কখনো? কোনোদিনও না।